Hello everybody, welcome to iPixels Studio. So আজকে ক্লায়েন্ট নক দিয়ে একটা লোগোর 4টা ভার্সন দেখালো, বললো যে এটা ভেক্টর ট্রেসিং করতে হবে। সো আমি ফোন থেকে দেখছিলাম, আমি জাস্ট লোগোটা দেখে ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নিয়ে নিলাম। তো চেক করিনি যে এটা আসলে পিডিএফ ফাইল, বাট এখন যখন ফাইলটা ডাউনলোড করলাম, ফাইল ডাউনলোড করতে গিয়ে দেখি এটা তো পিডিএফ। সো পিডিএফ দেখে আমার একটু ডাউট হয় যে যেহেতু পিডিএফ তার মানে এটা তো অলরেডি ভেক্টরাইজড কিছু থাকার কথা, আবার এটার মধ্যে একটা জেপিজি ইমেজও থাকতে পারে। তো চলেন আমরা একটু ওপেন করে দেখি আসলে ফাইলগুলো এটার মধ্যে কি আছে। সো আজকে আমরা লাইভে দেখবো যে আসলে কিভাবে ক্লায়েন্টের কাজ করি। সো আমি আরো ইলাস্ট্রেটরে ওপেন করলাম, একটু দেখি। আমার কাছে মনে হচ্ছে এখানে টেক্সটটা দেখেন, এটা অলরেডি ভেক্টর ফরম্যাটে আছে। ভালোই হলো, তাহলে আর কষ্ট করে ফন্টটা আইডেন্টিফাই করতে হবে না। এটা ভেক্টর ফরম্যাটে আছে, আমি রাখতে পারবো। আইকনটা একটু দেখি। আচ্ছা, আইকনটা তাহলে আমার ইমেজ, এটা পিএনজি ফরম্যাটে আছে। তো আমি একটু টেক্সটটাকে আনগ্রুপ করে দেই, আনগ্রুপ করে দেখি কি অবস্থায় আছে। এটা ক্লিপিং মাস্ক আছে, আচ্ছা একটু রিলিজ করে দিই। ফাইন, ব্ল্যাক। আচ্ছা, ব্ল্যাক লেখাটা আমি একটু সরাই এদিকে। এবারে দেখেন শুধু ফন্টটা এখন ট্রান্সপারেন্ট আছে, স্ট্রোকেও কালার নেই, ফিলেও কালার নেই। আচ্ছা, আমি এটাকে ব্ল্যাক কালার করে দিচ্ছি, তাহলে হয়ে গেল আমার ফন্টের ভেক্টর ফাইল। এটাকে আমি রিলিজ কম্পাউন্ড পাথ করে দেই, দেন ডিটাকে আমি একটু ফিক্স করি। এটাও প্রবলেম হয়ে গেছে, এটাকেও ঠিক করতে হবে, অ্যান্ড এটাও ফিক্স করে দিলাম। ওকে, সো আমার এই শেপগুলোর কোনো দরকার নেই, এটা মুছে দিচ্ছি। অ্যান্ড এইটা যেটার কথা বলেছিলাম যে এটা ভেক্টরাইজড না, সো আমি একটু দেখি। এই যে দেখেন এটা ইমেজ। সো আমি জাস্ট এতটুকু ট্রেস করে নিলেই হবে, তাহলে আমার ফুল লোগোটা ক্লায়েন্ট যেভাবে চেয়েছে একটা ভেক্টরাইজড লোগো হবে। সো আমি ইমেজটাকে একটু লক করে দিই, কন্ট্রোল 2 প্রেস করে। দেন স্ট্রোকে ডিফারেন্ট একটা কালার নিব, লাইক রেডই নিয়ে নিই। পেন টুলটা নিব, পেন টুলটা নিয়ে এখন আমি এই যে আইকনটা আছে এটাকে ট্রেস করব, ভেক্টর ট্রেসিং। সো এখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যান্ড এখানে আরেকটা, দেন এই কর্নারটা, এরপরে এখানের কর্নারটা, ফাইনালি দিস কর্নার। সো একটা শেপ ডান অলরেডি। এখন আমি সেকেন্ড শেপটা নিচ্ছি, ড্র করে ফেলি। এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, দেন এই কর্নারে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, অ্যান্ড নিচের কর্নারে এখানে একটা, এবং এই কর্নারে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। এখন আমি একটু জুম করে দেখবো যে আসলে আমার শেপগুলো কতটা ফিক্স হয়েছে। সো এখানে দেখেন একটু ফাঁকা আছে, সো আমি এটাকে ঠিক করব। কাছাকাছি নিয়ে আসলাম, অ্যান্ড এটাও একটু নিচে নামাবো, দুইটা কাছাকাছি নিয়ে আসলাম। বাকি শেপগুলা আই গেস সব ঠিকই আছে। আচ্ছা, এই কর্নারটাও একটু প্রবলেম মনে হচ্ছে, সো এটাও আমি একটু ফিক্স করে ফেলবো। এখানেও এক্স্যাক্টলি নেওয়া হয়নি, সো এটা আমি ধরলাম আর একটু কাছাকাছি নিয়ে এসে দিলাম। ওকে, ফাইন, দিস ইজ গুড। এই কর্নারগুলো সবই ঠিক আছে। তো আমার মনে হয় যেটা ড্র করা শেষ এটা। এখন আমি যেটা করব, কন্ট্রোল-অল্টার-2 দিয়ে লকটা আনলক করে দিলাম। এখন নিচের ইমেজটাকে আমি সরিয়ে দেই, অ্যান্ড এখানে আমি যেটা ড্র করেছিলাম সেটাতে আমি এখন ব্ল্যাক কালার দিয়ে দিব। তো এখানে আচ্ছা আরো ওই যে ক্লিপিং মাস্ক করা ছিল, তো সো এগুলো রয়ে গেছে, আমি রিমুভ করে দেই। অ্যান্ড এখন আমি আমার আর্টওয়ার্কটাকে ব্ল্যাক কালার করে দিলাম। তাহলে দেখেন কত সিম্পলি ক্লায়েন্টের কাজটা শেষ করে ফেললাম, জাস্ট 2 মিনিটে কাজটা শেষ। এটা ফন্টটা তো ভেক্টরাইজ করাই ছিল, ফন্টটাকে আমি একটু গ্রুপ করে দেই ধরে, তাহলে ভালো হবে। সো কন্ট্রোল দিয়ে দিলাম, অ্যান্ড আইকনটাও ড্র করা আছে, আইকনটাকেও কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিই। সো এবারে আর্টবোর্ডের সাইজটা আমি একটু বড় করে দিব, যাতে ক্লায়েন্টের জন্য একটু ইজিয়ার হয়। তো আর্টবোর্ডের সাইজটা আমি একটু বড় করে দিলাম, ফাইন। তো এখন এই লোগোটাকে, এটা যেহেতু এখন ফুলি লেয়ার্ড একটা ভেক্টর ফাইল, আমি যদি একটু লেয়ারগুলো দেখাই আপনাদেরকে। এগুলো যেহেতু গ্রুপ করা আছে, দেখেন গ্রুপের লেয়ার আছে অলরেডি, ফন্টের লেয়ার্স আছে। আমি এটাকে একটু সেভ করব, সেভ অ্যাজ। আমি যেখানে আমার ক্লায়েন্টের কাজ সেভ করি সেখানে আমি একটু আমার কাজটা সেভ করি একটা ফোল্ডার করে। সো নতুন একটা ফোল্ডার নেই, ফোল্ডারের একটা নাম দিই, এই ফোল্ডারের মধ্যে আমি সেভ করে ফেলি। তো এটা তো ব্ল্যাক ভার্সন, সো আমি নাম দিই যে ব্ল্যাক ফন্ট, যেহেতু এটার হোয়াইট ভার্সনও আছে। আমি পিডিএফ দিলাম,
ক্লায়েন্ট স্পেসিফিক্যালি আমাকে বলে দেয় নাই যে ওর আসলে কোন ফাইলটা লাগবে আর কোন ফরম্যাটে লাগবে। সো পিডিএফ একটা করলাম, এআই ফরম্যাটেও আমি একটা সেভ করব, অ্যান্ড আরো কি ফরম্যাটে দেওয়া যায়, ইপিএসটাও একটা দিয়ে দেই, স্যাটিসফাইড হবে। আর একটা এসভিজিও দিব, এসভিজিও একটা দিয়ে দিলাম। ওকে, সো এবারে আমি এটাকে এক্সপোর্ট করব একটা জেপিইজি ফরম্যাটে। সো একটা জেপিইজিতে আমি এক্সপোর্ট করলাম, আর একটা ট্রান্সপারেন্ট পিএনজি হিসেবে এক্সপোর্ট করব। সো এক্সপোর্ট অ্যাজ পিএনজি। সো এটাকে আমি এক্সপোর্ট করতেছি। এটার একটু রেজুলেশনটা দেখে নেবেন যেন 1000 পিপিআই থাকে। ওকে, সো দেখেন আমি এটা ভেক্টরাইজ করে ফেলেছি অলরেডি। এটা ছিল আমাদের 1194 যে ফাইলটা ছিল, এই যে একটা ফরম্যাট ব্ল্যাক অনটা করছি। এবার আমি দেখি ওখানে তো ক্লায়েন্টের আরো ফাইল ছিল, তো আমি একটু দেখে নিই যে সেকেন্ড ফাইলটাতে কি আছে। সেকেন্ড ফাইলটাও আমি ওপেন করি একটা ইলাস্ট্রেটর দিয়ে। ওকে, সেকেন্ড ফাইলটা ওই সেম লোগোটাই জাস্ট একটু ডিফারেন্ট ওয়েতে করা আছে। সো এটা আমি যেটা করব, দেখি এটারও মনে হয় ফন্টটা ভেক্টরাইজ অলরেডি আছে, ফন্টটা ঠিক থাকবে, আমি জাস্ট আইকনটা নিয়ে আসবো। সো ফন্টটা আমি আর কিছু করবো না, ফন্টটা যেরকম আছে এরকমই থাকুক। এটা আগের মতো আমি একটু ক্লিপিং মাস্টার রিলিজ করে দিছি, অ্যান্ড ফন্টগুলো ধরে এটা ব্ল্যাক কালারে নিয়ে আসলাম, থাকুক। আমরা আনইউজড আর্টওয়ার্ক গুলো বা শেপগুলো রিমুভ করে দিলাম। এবারে এই ফাইলটা থেকে আইকনটা কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, এন্ড এটা আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আমি যেন আইকনটা প্রপার সাইজে বসাতে পারি, তাই আইকনটার কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে আমার দেখতে ইজিয়ার হবে। সো এবারে আমি আইকনটাকে একটু সাইজটা ফিক্স করব এখানে বসিয়ে। দেখেন আমরা আইকনটা কিভাবে ফিক্স করি, জাস্ট শিফট অল্টার প্রেস করে আইকনটাকে সেম রেশিওতে আমি ছোট করে নিচ্ছি। এখন সাইজটা একটু ডিফারেন্ট, সো হালকা স্লাইটলি বড় করতে হবে। সেটা আমি শিফট অল্টার ধরে বড় করব না, আমি জাস্ট এই ট্রান্সফরমারে এই যে পয়েন্টটা, রেফারেন্স পয়েন্ট, এটা আমি সেন্টার দিলাম যেন চারদিকে সমানভাবে বড় হয় এবং এটা লিঙ্ক করা থাকবে। এবারে আমি জাস্ট উইডথটা বাড়াচ্ছি, হাইটও অটোমেটিক বাড়বে, একটু একটু করে বাড়াচ্ছি। সো এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, নাইসলি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে আমি নিচের যে আইকনটা রিমুভ করে দিব, এটা রিমুভ করে দিলাম, ডিলিট করে দিই। আর আমাদের এই যে আইকনটা আমি রেড করেছিলাম এটা আবার রিটার্ন ব্ল্যাক করে ফেলবো। সো আমার এই ভার্সনটাও ভেক্টরাইজড হয়ে গেল। আমি আর্টবোর্ডের সাইজটা একটু বড় করে দিব তুলনামূলক। সো আমি আর্টবোর্ডের সাইজটা একটু বড় করে দিলাম। এবারে আমি এটাকেও সেভ করব। সো সেভ অ্যাজ, আমার ওই সেম ফোল্ডারটাতেই আমি সেভ করব। এটা ছিল 1194, যেটা আগেরটা ছিল ব্ল্যাক অন। সো এটাকে আমি ব্ল্যাক 2 দিতে পারি, ব্ল্যাক 2 নাম দিলাম। এটাও আমি সবকটা ফরম্যাটে করব, লাইক পিডিএফ এ করলাম, এবারে আমি এটাকে এআই তে করব, এআই ফরম্যাটে সেভ করলাম, দেন এটাকে আমি ইপিএস এ সেভ করব, তারপরে এটাকে আমি এসভিজি তেও সেভ করব, এটা এক্সপোর্ট অ্যাজ দিয়ে জেপিজি ফরম্যাটে একটা দিব, জেপিজি ফরম্যাটে ফুল আর্টবোর্ড সহই আমি আপলোড করলাম। আর একটা ট্রান্সপারেন্ট পিএনজি দিব। এটা যে ব্ল্যাক দেখাচ্ছে আসলে ব্ল্যাক না, এখানে লোগোটা আছে, ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্টই আছে। আমি আপনাদেরকে ওপেন করেও দেখাবো। আমি অলরেডি দুইটা টান একটু দেখাই। যেটা ব্ল্যাক দেখাচ্ছিল এক্স্যাক্টলি এটা ব্ল্যাক না, এটা ওপেন করলে এখানে লোগোটা দেখা যাবে, এই যে লোগোটা দেখা যাচ্ছে। সো পিএনজি ফাইল সামটাইমস এরকম হয় যে বাইরে থেকে দেখা যায় এটা ব্ল্যাক, বাট আসলে ওপেন করলে এটা ট্রান্সপারেন্ট একটা পিএনজি ফাইল, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এটাও সেম, এটা ব্ল্যাক দেখাচ্ছে বাট ওপেন করলে এখানে লোগোটা আছে। আচ্ছা, ক্লায়েন্টের আরো দুইটা ফাইল ছিল, সো ওই ফাইল দুইটাও আমরা একটু ওপেন করি। এটা ছিল থার্ড ফাইল যেটা আমরা ওপেন করি নাই, সেটা একটু ওপেন করি। ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলাম, এটা ওকে করে দেই। সেখানে দেখতে পাচ্ছি সেম লোগোটাই, এটা জাস্ট ক্লায়েন্টে জাস্ট হোয়াইট ভার্সনে করেছে। আর পরেরটাও আমরা তাহলে একটু ব্রাউজারে ওপেন করে দেখি, আই গেস এটাও হোয়াইট ভার্সনে হবে, সেম লোগোটাই হোয়াইট ভার্সনে করা। সো আমি এটাও ইলাস্ট্রেটরে ওপেন করে দেখাই আপনাদেরকে। এটা ইলাস্ট্রেটরে ওপেন করলাম, সেম লোগোটাই হোয়াইট ভার্সনে করা। সো আমি কষ্ট করে আবার সেকেন্ড টাইম এই লোগোটা করতে যাব না, আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আচ্ছা সব সহই আমি রিমুভ করে দেই, এগুলো কিছুই আমি রাখবো না, সবই রিমুভ করে দিলাম। আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নেই, আমি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড একটা নিয়ে নেই, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এটা ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। সো এবারে আমার যে লোগো 2 যেটা ছিল এটাকে আমি একটু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসি, এখানে বসাই। তো যেহেতু ব্ল্যাক কালার আছে দেখা যাচ্ছে না, আমি আমার লোগোর কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দেই একেবারে। দেখেন 6টা এফ কালার কোড,
একটু লোগোটা বড় করি, বড় করে লোগোটাকে আমি আর্টবোর্ডের সাথে সেন্টার করে দিই। হ্যাঁ, একেবারে সেন্টারই আছে। সো এখন এই লোগোটাকে সেভ করব। সেভ অ্যাজ আমাদের যে ক্লায়েন্টের যে ফাইল ছিল এই ফাইলের মধ্যে সেট অফ হোয়াইট, যেহেতু আমি এটাকে হোয়াইট 1 দিতে পারি, হোয়াইট 1। এটা আমি সেভ করলাম ফার্স্ট অফ অল পিডিএফ এ, তারপরে এটাকে সেভ করব এআই ফাইল হিসেবে, দেন এটাকে আমি সেভ করলাম ইপিএস ফরম্যাটে, এরপরে আমি এটাকে সেভ করব এসভিজি ফরম্যাটে। এখন এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সহই আমি একটা জেপিজি ফরম্যাটে এক্সপোর্ট করব। সো জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করলাম এন্ড আমি এটা এক্সপোর্ট করে দিচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে ক্লায়েন্টের এই হোয়াইট লোগোটাও মাঝে মধ্যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে প্রয়োজন পড়তে পারে। সো আমি আমার এই যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এটা যেহেতু আমার লক করা আছে, ব্ল্যাকটা আমি কাজ করার সুবিধার্থে লক করে দিয়েছিলাম, তো আমি কন্ট্রোল অল্টার 2 প্রেস করে আনলক করে দিলাম এবং এই ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা আমি রিমুভ করে দিলাম। এখানে শুধু হোয়াইট লোগোটা আছে। আমি একটা ট্রান্সপারেন্ট ভার্সন, শুধু হোয়াইট লোগোটার একটা ট্রান্সপারেন্ট পিএনজিও এক্সপোর্ট করে দিলাম ক্লায়েন্টের, যাতে এটা ইউজ করতে সুবিধা হয়। সো দেখেন এটা অলরেডি এই যে হোয়াইট ভার্সনটা এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে আছে, ক্লায়েন্ট চাইলে ইউজ করতে পারবে। তো আর একটা ছিল ক্লায়েন্টের ভার্সন, সেটা হলো এটা। সো এটাও আমি করে দিব। আমি এটা ফুলটা রিমুভ করে দিলাম, যা কিছু আছে রিমুভ করে দিলাম। রিমুভ করে এখানেও আমি একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ফার্স্ট অফ অল আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিলাম, দেন এটাকে আমি ব্ল্যাক করলাম, সরি এটা স্কোয়ার শেপ, স্কোয়ার শেপ নিলাম, প্লাস এটা আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে দিলাম। আমি আমার ব্যাকগ্রাউন্ডটা লক করে দিব এন্ড আমার এই লোগোটাকে জাস্ট কপি করব, যেটা আগে ব্ল্যাকে ভেক্টরাইজ করা ছিল, এটা কন্ট্রোল সি দিলাম, কপি করলাম এন্ড আমি এখানে বসাবো। সেটা তো ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কালার দেখা যাচ্ছে না, আমরা তো হোয়াইট করব। আমি কালারটা চেঞ্জ করে হোয়াইট করে দিলাম। লোগোর সাইজটা একটু ছোট করব যাতে আর্টবোর্ডের মধ্যে ভালোভাবে বসে। এটা আমি কন্ট্রোল জি দিয়ে লোগোটা গ্রুপ করে নিলাম, ফুল লোগোটা। এবারে আমি আর্টবোর্ডের সঙ্গে এটা সেন্টার করব, সেন্টার অ্যালাইনমেন্ট। সো আর্টবোর্ডের সঙ্গে সেন্টার অ্যালাইনমেন্টটা ফিক্স করে নিলাম, ঠিক আছে। সো এটা আবার দেখাই কিভাবে করতে হয়। লাইক লোগোটা এখানে আছে, সিলেক্ট করলাম। সো যেহেতু ফুল গ্রুপড লোগোটা, আমি সেন্টার দিচ্ছি, সেন্টার হয়ে গেছে। আবার সেন্টার দিচ্ছি, আর্টবোর্ডের সঙ্গেই সেন্টার হয়ে গেছে। সো এখন আমি এটাকেও সেভ করব। সো সেভ অ্যাজ আমার ওই যে ক্লায়েন্টের যে ফাইল আছে এই ফাইলের মধ্যে এটা আমি হোয়াইট 2 নাম দিয়ে সেভ করতেছি। হোয়াইট 2 এটা পিডিএফ ফরম্যাটে সেভ হচ্ছে। এরপরে আমি এটাকে এআই ফরম্যাটেও সেভ করব। এআই ফরম্যাটে সেভ করার পরে এটাকে আমি ইপিএস ফরম্যাটেও সেভ করব। আসলে এত ফাইল ক্লায়েন্ট চায় না, ইপিএস বা এসভিজি ক্লায়েন্ট এগুলো মেনশন করে না, ওর হয়তো এআই এন্ড পিডিএফ হলেই হতো। বাট আমি ওকে স্যাটিসফাই করার জন্য, ও যেন আবার আমার কাছে ব্যাক করে, এই জন্য আমি এটাকে ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাটে করে দিচ্ছি। এখন আমি এটাকে একটা জেপিজি ফরম্যাট করব ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড সহ। সো এক্সপোর্ট অ্যাজ, এখানে জেপিজিটা সিলেক্ট করলাম, ইউজ আর্টবোর্ডস দিয়ে দিলাম, এবারে ওকে করে দেই। এখন আরেকটা আমি ট্রান্সপারেন্ট পিএনজি করব, তার মানে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে, এখানে আগে একটু দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লক করা আছে, এখানে ক্লিক করলেও আনলক হবে, বাট আমি শর্টকাট করতেছি কন্ট্রোল অল্টার 2। সো লকটা চলে গেছে। এবার আমি আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। এবারে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পিএনজি, ইউজার বোর্ড চাইলে দিতে পারেন, না দিলেও প্রবলেম নাই, আমি এক্সপোর্ট দিয়ে দিলাম। সো আমার এখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের হোয়াইট লোগোটাও হয়ে গেল। সো এখন আমি যেটা করব, সব ফাইল, এতগুলো ফাইল তো আর ক্লায়েন্টকে আমি একটা একটা করে আপলোড করে দিতে পারবো না। তো মানে দিতে পারবো, বাট ক্লায়েন্টের জন্য বোরিং হবে এতগুলো ফাইল ইন্ডিভিজুয়ালি ডাউনলোড করা, আর আমার জন্য বোরিং হবে এতগুলো ফাইল ইন্ডিভিজুয়ালি আপলোড করা। সো এই জন্য আমি এই ফোল্ডারটাকে জিপ ফোল্ডার করে দিব। সো আমি এটাকে সেন্ড টু কম্প্রেস জিপ করে দিলাম। এখন আমি এটা আমার ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এরকম প্রতিদিন আমার ক্লায়েন্টের জন্য করা কাজের ভিডিও যদি দেখতে চান, ক্লায়েন্ট কিরকম রিকোয়ারমেন্টস দেয়, এগুলো সব আপনাদের সঙ্গে শেয়ার করব। সো প্রতিদিন যদি এরকম ভিডিও দেখতে চান, আপনারা আমার ফেসবুকের পেজটি ফলো করে রাখতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে আপনারা দেখতে পারবেন যে আমি ক্লায়েন্টের কাজগুলো কিভাবে করি। আরো কাজ দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।